খুব ভালো করে একটা তত্ত্ব আমি আপনাদেরকে জানিয়ে দেই। এই আপনাদের এই ভাঙড় এই বাজারে এপারে খাটের দোকান ওপারে খাটের দোকান, আমার মনে হয় পশ্চিমবাংলার জমিনে আমি যত জায়গায় গিয়েছি এইরকম এক জায়গায় খাটের দোকান এত কোনো জায়গায় দেখিনি। ঠিক বলুন ভুল বলুন? এরকম থাকলে থাকতে পারে, আমি একবারে নাই বলবো। আমি ক জায়গায় গেছি আমি বলতে চাচ্ছি, পশ্চিমবাংলার জমিনে যত জায়গায় গিয়েছি এইরকম পাশাপাশি এত খাটের দোকান শোকেসের দোকান এক জায়গায় গায়ে গায়ে পশ্চিমবাংলায় আছে কিনা আমার জানা নাই। আমার পাশের দোকানে খাট বিক্রি হয়েছে 6 পিস, আর এমনি করে শোকেস বিক্রি হয়েছে 15 পিস। আমার খরিদ্দার হয়নি, আমি খুশি হব না রেগে যাব? কথা বলেন, শিখলেন? রেগে যাব। রাসূলুল্লাহ জানালেন তুমি রেগে যেও না, বরং তুমি ওই যে খাট বিক্রি হচ্ছে প্রচন্ড, ওর জন্য তুমি বলো আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওর আর যে কটা খাট আছে গোটা 25 আছে মনে হচ্ছে, আল্লাহ ও কটা বিক্রি করে দাও, আল্লাহ ও কটা খরিদ্দার দিয়ে দাও, ও কটা বিক্রি হয়ে যাক। আর গোটা আসতে শোকেস আছে, আল্লাহ ও কটা দিয়ে দাও। আমার দেবেন কিনা দেবেন সেটা আপনার ব্যাপার, আল্লাহ ওর যেন মালগুলো সব বিক্রি হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন যত লোকের জন্য দোয়া চাইবে আল্লাহ তত তোমার মাল কাটাই করে দেবে। জোরে বলুন। আর যদি বলো আল্লাহ ওর যে মাল বিক্রি হচ্ছে দোকান যেন বাস পড়ে আর যেন খরিদ্দার না যায়, আল্লাহ আপনি এটিকে দেখেন। আল্লাহ বলবে ওর দোকান বাড়িয়ে দেবো, তোর দোকানে আগুন দেবো। ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি কারুর দোকান কেনার আশা হয়, কারুর পিছনে কাটি না দিয়ে, কারুর খোঁচা না দিয়ে, কারুর ঘা না দিয়ে, কারুর নামে গীবত না করে, জিনা ব্যভিচারী ডেঞ্জারাস হলো গীবত করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। চিটিংবাজি করছো? একটা লোক দোকান কিনছে, হাকিকাতে 8 লাখ টাকা দাম, এ বলছে খোদার কসম কেউ বলছি একজন 9 লাখ টাকা বলি, 9 আর কম দেওয়া যাবে না। এ মালটা চিটিং করছে ঝাড়বো বলে। সে গরিব মানুষ, তার দোকানটা নিতে দিল না, অন্য জায়গায় আরো 50,000 টাকা কমে ঝেড়ে দিয়েছে। এর কপালে আগুন লাগবে। তাহলে আপনার যদি দোকান কেনার ইচ্ছা হয় আমার কাছ থেকে শিখেলেন রাসূলুল্লাহ জবানের ঘোষণা। আল্লাহ রাসূল বললেন ওই যাদের দোকান আছে ওদের জন্য দোয়া করো, আর ওই জায়গাটা যেন অন্য লোক কিনতে পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ ওই জায়গায় জায়গা আছে, অন্য একটা লোকের জায়গাটা কিনিয়ে দেন, আল্লাহ কিনে লিখ, আল্লাহ অন্য লোকে দিয়ে দেন। আল্লাহ বলবে ওই জায়গা তোর দেব। আমার রোগ হয়েছে, রাসূল বলছে তোমার রোগ হয়েছে, তুমি অন্য অন্য জায়গায় তামাম রোগীর জন্য দোয়া চাও, আমি তোমার রোগ শেফা দেব। এজন্য আমরা যারা দোয়া চাই ও কলিজা টুকরা ভাই, আজকের এটা ধরুন একজনের বাপের খানা হচ্ছে বা মিলাদ হচ্ছে, এখন বাড়িওয়ালা যখন দোয়া করতে বলেছে হুজুর 40 খতম আছে, 40 খতম, আর 40 খতম আর 7 লাখ টাকা মসজিদ মাদ্রাসা দিয়েছি, আর 40 খতম কোরআন তেলাওয়াত করিয়েছি। আমার আব্বা জান আমার বিরাট ভালোবাসতেন, 7 কোটি টাকা শুধু আমার একার জন্য রেখে গেছে, আপনি একটু জান ভরে দোয়া করে দেন। আল্লাহ রাসূল বলতে প্রথম দোয়া করো আরব থেকে ধরে তামাম আদম নবী থেকে ধরে 14 পুরুষ 28 পুরুষ নবীন সিদ্দিকিন শুহাদায়ে সালিহিন তাবাতাবিন আইম্মায়ে মুজদিদিন খোলাফায়ে রাশিদিন পাক পাঞ্জাতন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশরায়ে মুবাশশারা তামাম পীরানে পীরি, এরপরে তামাম পৃথিবী যারা শস্যের পরিমাণ ঈমান নিয়েছে সবার দাও। এতে বাড়িওয়ালা যদি রেগে যায় যে মানুষের বাচ্চা না কি বলতে কি, হ্যাঁ
40 খতম কোরআন পড়লাম আমার বাপের জন্য, তো আরব থেকে ধরে আসছে, থাকবে কি? রেগে যাবে না, যাবে না যে আমার বাপের জন্য 40 খতম কোরআন পড়ালাম, 7 লাখ টাকা দান করেছে, সৌদি থেকে ধরে আসছে এক ধাতে। এই বাড়িওয়ালা যদি রেগে যায়, এর উপরে আল্লাহ খুশি না বাজার? কথা বোঝার চেষ্টা করুন। তারপরে গ্রামে ঢুকলো, ঢুকে বলতে আল্লাহ আমাদের ডান দিকে যত কবর আছে পৌঁছে দাও, বাম দিকে যত আছে এখান থেকে দুনিয়া শেষ হয়ে পর্যন্ত সকলের দাও, সামনে যত আছে দাও, পিছনে যত আছে দাও। তারপরে বলতে আল্লাহ আমরা যারা জল শেষ হয়েছে আমাদের মা বাপ দাদা দাদি চাচা চাচি আত্মীয় স্বজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব শ্বশুর শাশুগুলো মাতৃগুলি পিতৃগুলো সবার দাও। এর মাথায় আগুন লাগবে না, লাগবে না যে কাঁদতে দোয়া করেছে আমি, হ্যাঁ টাকাটা পানি ফেলে দিন। ইস, লাস্টে শেষের বেলা বলছে আল্লাহ আব্দুর রহিম আমার দাওয়াত করেছে, এর আব্বা মরে গেছে। আল্লাহ শেষে বেলা আব্দুর রহিমের আব্বার দাও। আব্দুর রহিম যদি বলে হুজুর ওতে আর কিচ্ছু নিয়ে ছড়িয়ে দাও, তাকে দরকার বুঝতে পেরেছি, ওতে আর আছে কি, ও ছড়িয়ে দাও আর বাদ দিচ্ছি খেয়ে বাড়ি চলে যাও, মিলাদ দেওয়া সাদা আমার মিটে গেছে। হ্যাঁ, তাহলে দোয়া করার সিস্টেম দেখলেন, ধরে আসতে হবে মদিনা থেকে। তাহলে আপনার দোকান কেনার দরকার, বলতে হবে আল্লাহ ভাঙড় কাশীপুর চন্দনেশ্বর এমনি করে পাগলার হাট, তারপরে ভোজের হাট, হাতিশালা, লাউহাটি, খন্নের পোল, মাজারাটি, এমনি করে কাশীপুর, ও কলিজার টুকরারা, সোনপুরে বাজার, ভাঙড়ে বাজারে, ঘটপুকুর বাজারে, এপারে ওপারে, চণ্ডীপুরে, এমনি করে কালীতলায়, চন্দনেশ্বরে, যেখানে যা আছে সুদের মোড়ে, আবার আল্লাহ দুতলা করে দোকান দাও, দোকান দাও, দোকান দাও। দেখবেন আপনি দুতলা দোকান পেয়ে যাবেন যে কোনো কায়দায়। আর যদি বলেন আল্লাহ যে সব ধ্বংস করো, আল্লাহ বলছে তো সারা জীবন ভিক করাবো। এটা তো কোরআনের কথা, বাজে কথা না। কিছু গোমরা মনে করছে বাজে কথা। আল্লাহর কসম, আল্লাহ বলছে কোরআনে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। দোকান দিয়েছি আমি আল্লাহ, ব্যবসা দিয়েছি আমি আল্লাহ। তাহলে আমি আল্লাহ দিয়ে কোরআনে জানিয়েছি, আর তুই একটা কলঙ্ক, তুই বলতেছিস এদের শেষ করো। ওরে আমি দিয়েছি, তুই যদি আমার উপরে খুশি হয়ে আর ওদের বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া চাস, আমি আল্লাহ খুশি হয়ে তোর বাড়িয়ে দেব। পাশের বাড়ির লোকের রোগ হয়েছে, আর আমি কি দোয়া করবো, আল্লাহর অকাল মৃত্যু দাও, আল্লাহর রোগ যেন না সারে। আমি বলবো আল্লাহ আব্দুর রহিমের বাপ বড় অসুস্থ, আল্লাহ শেফা দাও, আল্লাহর হায়াত দারাজ করে দাও, আল্লাহ ওর শেফা দিন। আল্লাহ পাক কি হয়েছে আপনি জানেন গো দয়াময়, শেফা দিন। আল্লাহ বলছে তোর ভিতরে কোথায় কি রোগ হয়েছে আমি জানি, তুই তোর কথা না ভেবে গ্রামের লোকের কথা ভাবছিস। আমি আল্লাহ আগে তোর শেফা দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো বিরাট আজমিরে যান, বিশাল যান, আজমিরে যারা যায়, ও কলিজা টুকুরারা ভালো করে বোঝার চেষ্টা করুন। আজমিরে পীরের হুজুর ওস্তাদের নাম উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। এই উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তার ভক্তদের বলেছিল একদিন ডেকে, আজকের ফজরের নামাজ আমার পিছনে জামাতে যারা আদায় করবে এরা সব জান্নাতে চলে যাবে। আর যদি কেউ গ্রামে বলে দেয় তাহলে সে জাহান্নামী হবে। কেতাবে লেখা খাজা গরিবে না, ভক্তদের ভিতরে বাসা, দেখছে সবাই বসে আছে জান্নাতে যাব বলে রেডি হয়ে আছে, ঘুমায় না। যদি জামাত ছেড়ে যায় তাহলে লাইন পাওয়া যাবে না। কিন্তু আমি মঈনুদ্দিন হুজুরের কথা মাথায় রাখলাম, আর আমি রাতের বেলা সারা এলাকায় গিয়ে খবর দিলাম,
বাবারা বাবারা, আমার ওস্তাদের ঘোষণা, তোমরা যে যেখানে আছো আজ ফজরের নামাজ পড়ে নাও, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর জান্নাত ওয়াজিবই হয়ে যাবে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। কারণ হুজুর বলেছে যারা ফজরের নামাজ পড়বে জামাতে এরা জান্নাতে যাবে। সবাই এসে হাজির হয়ে গেল, রোড জাম, রাস্তা জাম, বাড়না জাম, সব জাম। কলিজা টুকুরানা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরালেন ডান দিকে বাম দিকে, সালাম ফিরিয়ে দেখতে পায় পুরো জাম হয়ে গেছে। উসমান হারুনি বললেন, বাবারা বাবারা, আমার ভক্তদের ভিতরে এ সর্বনাশ কে করেছে, এ সর্বনাশ করে জাহান্নামী কে হয়েছে তার আমি দেখতে চাই। সবাই বলছে হুজুর কিরকম? বলছে আমি তো কঠিন নিষেধ করেছি, যে বলবে সে জাহান্নামী। মঈনুদ্দিন উঠেছে, হুজুর আমি রাতে বসে বসে ভাবলাম না আর সহ্য করতে পারছি না, আমি মঈনুদ্দিন নামাজ পড়ে জান্নাতে চলে যাব, আর তামাম এলাকাবাসীরা খবর না পেয়ে জাহান্নামী হবে। আমি মঈনুদ্দিন আমি সহ্য করতে পারিনি বলে আমি তামাম এলাকাবাসীদের খবর দিয়েছি হুজুর আমি জাহান্নামে যাব বলে, আর আমি জাহান্নামে যাব বলে। আর আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার জাহান্নামে দিয়ে আমার শরীরটা এত মোটা করে দেবেন, এত প্রশস্ত করে দেবেন, এত মোটা করে দেবেন, এত প্রশস্ত করে দেবেন, ওই জাহান্নামে অন্য কোনো মানুষের জন্য না যেতে পারে, ওই জাহান্নামের আগুনে না পড়ে আমার শরীরে জাহান্নামের আগুন যেন ঢেকে যায়, যে জাহান্নামে চলে যাব বলে আমি মঈনুদ্দিন এলাকাবাসীদের খবর দিয়ে দিয়েছি। উসমান হারুনি বললেন, বাবা এটাই ছিল বিখ্যাত বড় পরীক্ষা, তুমি মঈনুদ্দিন পরীক্ষায় পাশ করেছো বাবা। আমার হাজার হাজার ছাত্রদের ভিতরে মঈনুদ্দিনের আমি পাগড়ি দেব, পীরের পাগড়ি দেব, আমি খেলাফতি দিয়ে দেব। আজকের আমার মঈনুদ্দিন নিজের চিন্তা না করে এলাকার মানুষের চিন্তা করেছে, তাই আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাক জানালেন, আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন। ভালো করে তত্ত্বগুলো মাথায় রাখেন। আমি যখন নামাজ পড়বো, অন্যজনকে নামাজ পড়ার কথা বলবো, আমি যখন একটা পাত্তা করে দেখবো, আমি তার নিষেধ করবো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন শরীফের কোন আয়াত দুর্বল আছে না নাই? না সব সবল? কোরআন শরীফে যত আয়াত আছে সব সবল না কোন আয়াত দুর্বল আছে? জয়ীফ আছে, মৌজু আছে, গরিব আছে, মোস্তাহাব আছে, মোবা আছে, এরকম কোরআন শরীফে আয়াত আছে কি? কিচ্ছু বুঝতে পারছেন? এতগুলো মানুষ বসে আছেন, কোরআন শরীফে যত আয়াত আছে সব পাওয়ার আছে না নাই? সমস্ত আয়াতের ক্ষমতা আছে না নাই? আছে না? তাহলে আপনারা রাগ করবেন না আমার উপরে। আর এই যে ক্যাসেট গুলো হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে, কত কোটি মানুষ দেখবে, আমি ভাষায় বলতে পারবো না, ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে সকালবেলা গিয়ে আমি নামাজ পড়তে যাওয়ার সময় একটা নামাজি বেনামাজির বলছি, বাবু নামাজ পড়ি চলো, নেকির আশায়। বলো কিসের আশায় বলি? নেকির আশায়। ও যদি না যায় ফের বলতে হবে না? হবে না? হবে। ফের যদি না যায় ফের বলতে হবে না? হবে না? কতদিন বলবেন?
যতদিন আপনি বাঁচবেন ততদিন বলবেন, তবে পেটাপেটি করা যাবে না। এ ধর্ম ভালো ধর্ম, এ ধর্ম শান্তির ধর্ম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ পাকের পছন্দনীয় মনোনীত ধর্ম। ও সোনার চাঁদেরা, তাহলে একটা বেনামাজি দেখতে পেলে গ্রাম শুধু লোক যদি সকাল বিকাল বলে, জোহরে বলে, আসরে বলে, এরা আল্লাহর কোরআনের মানে জানে। সৎ কাজের আদেশ করতে বলা হয়েছে, তাহলে নামাজ পড়তে বলা সৎ কাজ না অসৎ কাজ? একটু কথা বলে। অসৎ কাজ কি মানুষ রে বাবা, আমি তো পাগল হয়ে যাবো। নামাজ পড়তে বলা অসৎ কাজ, সৎ কাজ না? হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করুন। নামাজ পড়তে বলা সৎ কাজ, আর পাত্তা খেতে বলা কি অসৎ কাজ। খুব গভীর ভাবে বোঝেন। তাহলে নামাজ পড়তে বলা সওয়াবের কাজ, আর মদখোরের মদ খেতে নিষেধ করা কি গুনার কাজ। এতে যত পাবে ওতে তত পাবে। পাত্তাখোরের পাত্তা খেতে নিষেধ করতে হবে দল বেঁধে গিয়ে, মদখোরের মদ খেতে নিষেধ করতে হবে দল বেঁধে গিয়ে, হিরোইন খেতে নিষেধ করতে হবে দল বেঁধে গিয়ে, মা বাপের পিটতে ছেলে দল বেঁধে মহল্লা থেকে গিয়ে নিষেধ করতে হবে। ও কলিজার টুকরারা, যদি শুধু নামাজের কথা বলে সৎ কাজের আদেশ করা হয়, আর মদখোরগুলো নিষেধ করবে কারা? আমার কথা বুঝতে পারেন? এতে যত নেকি ওতে তত নেকি। তবে মদখোরের যদি মদ খেতে নিষেধ করি ও ছাড়বে না। তুমি কিরাম মানব জন্ম লিয়েছ, তুমি কি ওর অন্তরের খবর জানো? অন্তরের খবর তো নবীও জানে না। জানে? ও কলিজার টুকরারা, তাহলে একটা মানুষের সারা জীবন নামাজের কথা বলছে, এই রকম মানুষ আছে নামাজ পড়ে না। আল্লাহর নবী নিজে তার চাচাকে সারা জীবন বলেছে নামাজ পড়াতে পারিনি, কলেমা পড়াতে পারিনি, ইসলাম গ্রহণ করাতে পারিনি। তোমার এত জ্বালা কিসের? তুমি এত বড় হুনু হয়ে গেছো, তোমার জানার চোটে মাথায় আগুন লেগে গেছে। পড়ছে না, নামাজ পড়ছে না, ও তো নামাজ পড়ছে না। যদি এত জ্বালা বাঁধে, তাহলে মদ ছাড়ছে না, এটাও জ্বালা বাঁধার দরকার আছে না নাই? তাহলে তুমি নামাজ পড়ে না, তার কাছে যাচ্ছ সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ। আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আর আল্লাহর হুকুম, আল্লাহর কসম, মদ ছাড়তে হবে। এটা হলো অসৎ কাজের নিষেধ। পাত্তাখোরের বাড়ি যেতে হবে। এই পাত্তাখোর, খবরদার বাপ, তুই পাত্তা খাবি না, তোর স্ত্রীর দুর্নাম হবে, তোর পয়সা পাতার পর তোর অকাল মৃত্যু হবে, আর তোর মেয়ের দুর্নাম হবে, তোর বাপের দুর্নাম হবে, তোর শ্বশুর শাশুড়ি পাগল হয়ে যাবে, আল্লাহ নারাজ হবে। এর কাছে গিয়ে এইরকম প্রত্যেক দিন বোঝাতে হবে। এটা হলো অসৎ কাজের নিষেধ। তাহলে একটা আয়াত মানবো আর একটা আয়াত বাদ দেবো, এতে কি লাইন পাওয়া যাবে? জোরে বলেন। হ্যাঁ, যদি আপনি বলেন যে ওই আয়াতটা দুর্বল, ওটা ভুল আয়াত, মিথ্যা, সব মানুষ বোঝে না বলে আমরা ওটা করি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা জানি কোরআন শরীফের যত আয়াত আছে সবগুলো সত্য। কথা ঠিক না? খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করুন। তাহলে নামাজি যে নামাজ যে পড়ে না, সারা জীবন যদি বলি ও যদি না পড়ে তার পেটা যাবে না, মারা যাবে না, ঘুষি মারা যাবে না, বড় কথা বলা যাবে না। কেন? রাসূলুল্লাহ করিনি, বড় কথা বলিনি, মারিনি, মারতে বলিনি। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? হ্যাঁ, ঠিক তদ্রূপ
পাত্তাখরের বাড়ি যেতে হবে। তার বলবো সারা জীবন মানবে না, ওইভাবে খেয়ে যাবে, খাগিয়ে দেখার দরকার নাই, কিন্তু ওটা অসৎ কাজ নিষেধ করতে হবে। আর এই মদখোরের বাড়ি যেতে হবে, ওটা অসৎ কাজ নিষেধ করতে হবে। যদি এগুলো না করো তাহলে তোমার মতো নামাজির ইবাদতের 12টা বেজে যাবে। ভাইজান আমার, বাবাদিরা, ও কলিজার টুকরারা, আর এই বলার বিনিময় এক একটা কথার বিনিময় 10টা করে দেখি যে বলবে তার নামালে লেখা হয়ে যাবে। জোরে বলুন। তাহলে আমি যে কথাগুলো বলছি এই দায়িত্ব কিন্তু আমাদের সকলের, এই দায়িত্ব আমাদের সকলের দায়িত্ব। যে কজন বসে আছে আপনাদের এই ব্রিজের এই পারে 20টা মদখোর আছে। কটা মদ? 20টা। পাত্তাখোর আছে 10টা। আর ভালো লোক আছে কত? এই ভালো লোক কত? 2000। ভালো লোক 1000। তাহলে 1000 লোকের ক্ষমতা বেশি নয়, 10টা পাত্তাখোরের ক্ষমতা বেশি। তাহলে ওই 10টা পাত্তাখোরের প্রথম বলবো যে পাত্তা খাবি না, না ভাই আর খাবো না ভাই। ফের যদি খায় ওই 10টা পাত্তাখোরে ধরে একটা ঘরটি করে সেখানে বেঁধে রাখবো শিকল দিয়ে, আর তাদের খেতে দেবো, তাদের বাচ্চা কাচ্চার খেতে দেবো। কারণ এরা অসৎ কাজ করছে শোধরানোর জন্য। গাঁটে যদি কিছু পয়সা ব্যয় হয় হবে। যেমন একজন বেনামাজির নামাজ পড়ানোর জন্য আমরা বলি তোর জামা কিনে দেবো, টুপি কিনে দেবো, তোর সংসার চালাবো, তোর লাইন করে দেবো, তোর নামাজ পড়া ধর। তা ওর যদি বলি তুই পাত্তা খাইনি, তোর 1 মাস ফ্রি খেতে দেবো, আল্লাহ তোর ভালো করবে, তোর বাল বাচ্চা বেঁচে যাবে, তুই সুখে থাক, তোর স্ত্রীর খেতে দেবো, এতে আল্লাহ নেকি দেবে না দেবে না? হ্যাঁ, নেকি দেবে। তাহলে আমাদের যদি ক্ষমতা থাকে তাহলে ওই 10টা পাত্তাখোরের এক জায়গায় বেঁধে রাখবো 1 বছর। খা আর নেশা ছেড়ে দে, মদ ছেড়ে দে। না আমি ওসব তালে নেই বাবা, আমার ছেলে পুলে ওসব করবে না, জীবনে না। লিখে কাগজটা বাক্সে রেখে দেন। ওই পাত্তাখোর আপনার ছেলের পাত্তা খাওয়া শেখাবে। যদি এই ধনী লোকের বেড়ার একটা খাওয়াতে পারি তাহলে 2-4 বছর মাল ফ্রি খাওয়া যাবে। ওরা চেষ্টা করবে, ব্যাপক চেষ্টা চালাবে, আর বিভিন্ন কথা বলবে যে একবার খেয়ে দেয়, কি জিনিস জীবনে ভুলতে পারবে না, খেয়ে দেয়, খেয়ে দেয়, কোনো ঔষধ লাগবে না, খেয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ খেয়ে দেয়। বলছে একটান খাই, দেখছে বিরাট মজা। বলছে তবে তুই কারোর সঙ্গে বলিস নি 150 টাকা দিতে না মাল নিয়ে, বুঝলেন? বলে ওইবার তারপর দিন 150 দিল। বলছে এক কাজ কর, নেশা হয়নি, তুই কাল 300 টাকা দিস। বলছে ঠিক আছে, টাকার আমার অভাব নেই, তুই আমার চিনিস, আমার বড় ব্যবসা আছে, আমার বাপ 2তলা বাড়ি আছে, জমি জায়গা অনেক আছে, তুই মাল কোথায় পাওয়া যায় বল। জমি জায়গা বলছে 1500 লে যা, 2000 লে যা। লাস্টে গিন্নির কাপড় চুরি করে বিক্রি করতে হবে লিখে রেখে। আর গ্রামের লোক বলছে আমার ছেলে করে না। আপনার লুঙ্গি চুরি করবে, আপনার গেঞ্জি চুরি করবে, আপনার জুতো চুরি করবে, আপনার বাক্স ভাঙবে, লাস্টে আপনার রাস্তায় ধরে পিটবে। ওই পাত্তা করে। কারণ যখন রাস্তায় কেউ পায়খানা করেছে না, ওইটা যদি গ্রামের লোক তোলার চেষ্টা না করে, ওর গন্ধটা সবার নাকে লাগবে, লিখে রেখে দেয়। সবার নাকে লাগবে না? লাগবে না? হ্যাঁ। আর আপনি যদি বলেন যাই গু, আমি তো ভালো লোক, তুই চিনিস, আমার বাড়ি বাথরুম টাথরুম সব আছে, তা আমার নাকে লাগছে কেন, আমি কিছু করিনি তো বল। গু বলবে আমি কারো চিনি না, আমি ঢালাই করলে মারবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই যে পায়খানাটা রাস্তার উপরে করেছে, এটা সৎ কাজ না অসৎ কাজ? কথা বলেন। অসৎ কাজ। তাহলে অসৎ কাজ যখন হয়ে যায় ওটাকে তাড়াতাড়ি করে হটিয়ে দিতে হবে, সরিয়ে দিতে হবে। তাহলে গ্রামের লোকের কারু ছাড়বে না। ঢালাই কলে গন্ধটা সবার নাকে মেরে যাবে। মমতা যদি আসে, মমতা ব্যানার্জি কি ছাড়বে? ও ছাড়বে? যে আমাদের ভারত বা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আসছে, এরকম ছেড়ে দিই? ও কারু ছাড়বে? তাহলে কথা লিখে রাখেন,
আপনি ভালো মানুষ। এইবারে একটা কথা বোঝেন, যখন গ্রামে একটা মদ ছিল, তখন যদি টোটাল গ্রামের লোক চাপ দিত, আল্লাহর কোরআনের ব্যাখ্যা করা হতো, ওই একটা মদ করে জন্মের মতো মদ ছেড়ে দিত। এ বলছে আমার ছেলে খায় না, ঠিক আছে, আমি ওই রকম ছেলে তৈরি করিনি যে মদ খাবে। চ্যালেঞ্জ, বছর 2 পরে চ্যালেঞ্জ বেরিয়ে গেছে, হয়ে গেছে ডিসব্যালেন্স। বলছি ছেলেটা এরকম হবে আমি বুঝতে পারিনি। তখন যদি পায়খানাটা তুলে ফেলে দিতেন, তাহলে জীবনে আর কারো নাকে গন্ধ লাগতো না। তাই রসুল বলেছে প্রথমে মুখে নিষেধ করো, তাও যদি না সারে, তারপরে গ্রামের 2000 লোক মিলে থবনা গুঁড়ো করো, সাপেটা করো, তাও যদি না পারো, ওয়াজালিকা দাফুল ঈমান, ওদের থেকে বিরাট ভাবে ঘৃণা করো। তাহলে আমরা কি ইমানদার হওয়ার পরেও বেঈমান সাজবো? তাহলে আমাদের ওরা মদখোর 20 জন, পাত্তাখোর 10 জন, তাহলে মোট ওরা 30 জন তো, আর আমরা 300। তাহলে 300 ক্ষমতা বেশি। 300 লোক গ্রাম বাঁচানোর জন্য, নাতি বাঁচানোর জন্য, ছেলে বাঁচানোর জন্য, জুতো বাঁচানোর জন্য, হাঁড়ি বাঁচানোর জন্য, দোকানের টাকা বাঁচানোর জন্য আমরা এই 30 জনের ধরবো, বলবো যে বাবা আর খেওয়া না, গন্ডগোল আছে। গ্রামের দুর্নাম, এলাকার দুর্নাম, পাড়ার দুর্নাম, তার চুরি হওয়ার ভয়, হাঁড়ি চুরি হবে, মুরগি চুরি হবে, ছাগল চুরি হবে, এলাকার মানুষ খারাপ বলবে যে পাত্তাখোর পাড়া, মদখোর পাড়া। আমার বাপ বলি ছেড়ে দাও বাপ। বাপ বলছে ছাড়বো না। আর না ছাড়লে কি করে বাবা, ফের এসে ভাব ছেড়ে দাও বাবু, ছাড়বো না। এইবারে রসুল বলছে সাপ পেটা করো, লাঠিলে এক দাঁতে কেলিয়ে যাও। এটা হলো 1 নাম্বার ইমানদারের নমুনা। যদি না পারো, তাহলে ওদের দেখে দিল থেকে ঘৃণা করো, এটা নিম্নমানের ইমানদারের নমুনা। তাই পায়খানা যখন রাস্তায় করে ফেলেছে, গাবলা খানে গাজবার হবে, ওইটাকে যদি তুলে না ফেলা যায়, যে যাবে তার নাকে লাগবে, কারু ছাড়বে না। পাত্তা করে নল দিলে এলাকা নষ্ট করে দেবে, নাতিপুতি শেষ করে দেবে। মদ করে নল দিলে সবাইকে মদ খাওয়াবে ফ্রি, প্রথম 3-4 দিন খাওয়াবে ফ্রি, তারপরে 10 ডবল ফাউ খাওয়ানো স্বাদ মিটিয়ে দেবে। তাহলে আমি যে এত কোনো কথা বলছি, আল্লাহর কসম, নামাজ পড়া যেরকম আল্লাহর হুকুম, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ হলো, এই নেশা করতে নিষেধ করা। ও কলিজার টুকরা মায়েরা, ও বোনেরা, বেটিরা, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি হয়তো ভাবছেন যে হুজুর আপনি যেগুলো বলছেন বাজে কথা, কারণ আমরা সব ব্যবসায়ী। আপনি ইতিপূর্বে বললেন প্রচন্ড খাটের দোকান, শোকেস আলমারির দোকান। আমাদের গ্রামে একটাও মদখোর নেই, একটাও পাত্তাখোরও নেই। এগুলো যেগুলো বলছেন এগুলো বাজে কথা। যদি 1-8 জন থেকে থাকে, নিষেধ করার দরকার আছে না নাই? বলে ব্যবসায়ী চাকরিজীবী ভালো হয়েছে, কিন্তু 1-8 জন গ্রামে আসে না নাই? বলেন না, 1-8 জন আছে তো, তবে অত সহজ না। ভাইজান আমার, বাবাদিরা, হয়তো আপনারা ভাবছেন হুজুর জানেন আমরা চেপে যাই। না না না, বিশাল জানি। 1-8 জন কি 6 লাখ আছে? 6 লাখ আছে না নাই? পাত্তাখোর কাঁড়ি আছে, মদখোর প্রচুর আছে। এই নেশাটা এত নোংরা জিনিস, এত নোংরা নেশা, আল্লাহর কসম আল্লাহ কোরআনে নিষেধ করেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা। আমি
আমি শোনা কথা বানানো কথা বলবো না। আল্লাহ পাকের কোরআনের কথা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, যদি কোনো যুবক মদ পান করে, আমি যা বলি সব যুবকদের বলি, মুরব্বীদের বলি। আর মায়েরা ভাবে আমাদের সম্পর্কে মৌলবীদের ধারণা নাই, আমরাও কিন্তু অনেক কিছু করি, কিন্তু কোনো মৌলবী বলে না। আমি সব জানি বলি না, কারণ মায়েদের একটা সম্মান আছে, ওরা মায়ের জাত, ওদের কদমের তলায় আল্লাহর কসম রাসূল বলেছে আল্লাহ পাকের জান্নাত আছে। আছে না নাই? অনেক মেয়ে ছেলে মদ খায়, অনেক মেয়ে ছেলে তেরেঙ্গা খায়, অনেক মেয়ে ছেলে গাঁজা খায়, অনেক মেয়ে ছেলে গুটকা খায়, অনেক মেয়ে ছেলে আপনার কিনা ওই যে কি বলে না, গুল তো ভরি ভরি খাচ্ছে, গুল তো কালকের গুল। সিগারেট খায়, মেয়ে ছেলে সিগারেট খায়, প্রচন্ড আনে সিগারেট খায়। হ্যাঁ, খায় না, খায় না? হ্যাঁ, এক হাতে 4 কাপ, এক হাতে সিগারেট। কি জমিদার বেটি! হ্যাঁ, বাঁতে 4 কাপ আর সিগারেট আনে, মেরে আর পকেটে সেনের বোতল বার করে মুখি মার, চোখানা হয়ে যায়। মেয়ে ছেলে নেশা করো, মেয়ে ছেলে ফ্রি ফায়ার খেলছে, দেখলে অবাক হয়ে যাবে। বেটা ছেলেদের কাছে গ্রুপ করে ফ্রি ফায়ার খেলছে। হ্যাঁ, হিন্দি বলছে। হ্যাঁ, এই যে বলছে ইতনা সাল নেই খায়েঙ্গা, গোটা তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়ে ছেলে বেটা ছেলের সঙ্গে গ্রুপ করে ফ্রি ফায়ার খেলছে না, খেলে না? এই যারা জানে মুরব্বীরা বুঝতে পারে হুজুর কি বলে, গ্রুপ করে কি? এরা পাগল হয়ে গেছে, অকাল মৃত্যু চাচ্ছে এরা। ছি ছি ছি, তোমার মতো নারী, তুমি রাত্রি গ্রুপ করছো, 5টা বেটা ছেলের সাথে গ্রুপ করছো। হ্যাঁ, গ্রুপ করতে 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 হঠাৎ কয়েক বছর পরে তুর আউট হয়ে গেল। শোনেন, মায়ের জাতেরা সম্মান দিয়েছে তোমাদের আল্লাহ, তোমাদের সম্মানটাকে নষ্ট করো না। তোমরা আমাদের মায়ের জাত, তোমাদের কদমের তলে আল্লাহর জান্নাত রাসূলুল্লাহ বলেছে। তোমাদের সম্মান অনেক উর্ধ্বে, তোমরা অনেক দামি, তোমাদের পর্দা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আর বেশি দেরি হবে না, প্রচন্ড গোশ খিচুড়ির ব্যবস্থা আছে। মাই কি বলে ফেললু, গন্ডগোল বাঁধবে না? প্রচন্ড হারে মানে গোশ খিচুড়ি, বিরিয়ানি বললে অসুবিধা আছে। গোশ খিচুড়ি মোটামুটি গোশ আছে, সোজা কথা গোশ আছে। বিরিয়ানির ভাই, এই গোশ খিচুড়ি কার ভাই? বিরিয়ানির ভাই আছে, এটা শুনে রেখে দেন। তবে কিছু মানুষ বাড়িতে শুয়ে শুয়ে ভাবছে সাইফুল্লাহ সাহেব লোভ দেখাচ্ছে, এটা শয়তানি কথা, এটা আপনার কথা না। কারণ এখানে গোশ খিচুড়ি হলো এটা ফেরেশতাদের বসা, রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর কসম এটা বেহেশতের বাগান। এর তাবারকের একটা বরকত আলাদা। অনেক জ্ঞানী ধনী, যারা জ্ঞানী ধনী, ওই ভগরুম ধনী না, ওই ধনীর জাত ভগরুম ধনী। আর যারা জ্ঞানী ধনী আছে তারা জলসা তাবারক নিয়ে বাড়ি যায়। যেটা আমাদের কোরআন হাদিসের মাহফিলের তাবারক হলো এক টুকরা খাবো শেফা হবে। আর দুটি একটা ভুগরুম ধনী, আমি খিচুড়ি খাই না। তুমি খিচুড়ি খাবে কেন? তুমি অন্য জিনিস খেয়ে নাও। আবার খাই খাই, আল্লাহ বিচার করবে। তবে এই খিচুড়ি খেলে লাভ আছে। এই জন্য আর কিছু বগলির বংশ আছে, ওই ঈদের দিন সকালবেলা, কুরবানির ঈদের দিন
ওই গোস্ত বিলি করে, যদি এক টুকরো দেয়, দু টুকরো দেয়, ফেলে দে, ফেলে দে, ফেলে দে। মানুষ খায়। আর এ তো ঔষধ স্বরূপ বরকতান। আল্লাহর নবী খেতে বলেছে, আল্লাহ আমাদের খেতে বলেছে, তাই 2 পিস দিয়েছে, খাও, শুকর আদায় করো। তুই এর বকিলি মতো আরাম করতেছ কেন? আর শুয়ে শুয়ে ভাবছে আমি খিচুড়ি খাই না। তোমার পেটে যাবে না বাপ বলিছি, এ তো ফেরেশতাতে তাবারক। সেদিন বুঝতে পারবেন চোখ বন্ধ হয়ে গেলে। অনেক মানুষ ভাবে আমার কি রোগ হয় দেখবো, বড় বড় ডাক্তার দেখাবো। যে ডাক্তার তুমি দেখাবে সেই ডাক্তারের কাছে গিয়ে খবর লাও, ও ডাক্তার একদিন মরে যাবে। ও ডাক্তারের বাপ ডাক্তার ছিল, সেও মারা গেছে। আচ্ছা, ডাক্তারের বাপ মা ডাক্তার কেউ বেঁচে আছে খবর নিয়েছেন? বেঁচে আছে, লন্ডন থেকে পড়ে এসে মরে গেছে। আফগানিস্তান তো ডাক্তার এসে মরে গেছে, পেট ব্যথা করতে। আজরাইল বলছে কোনো কায়দায় কারোর বাপ ঠেকাতে পারবে না। সুতরাং অহংকার করেন, ধনী হন, টাকার মালিক হন, 4 তলা প্যারিস ফুটটি সব শেষ হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাবেন। তাই আল্লাহ রাস্তে বলছি, একটু খিচুড়ি আমাদের খেতে হবে, নাকি বলে? খিচুড়ি খেতে হবে। তাতে কি আছে? গোশ আছে। এই জন্য করে আমরা সালাম পড়বো, ইয়া নবী সালামুন আলাইকা।